আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখো বাগর্ত থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। আচ্ছা দেখো, একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনের যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কি বলে? ব্যাচার্থ। তারপর দেখো, ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? ব্যাচার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য। তারপর দেখো, বক্তার উদ্দেশ্য অনুযায়ী ব্যাচার্থকে অপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে তা হয় লক্ষ্যার্থ। আচ্ছা তারপর দেখো 4, অঞ্চল শব্দটি সারি পর অঞ্চল শব্দটি সারি পার না বুঝিয়ে এলাকা বুঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? অর্থ প্রসার। তারপর দেখো, মেঘা শব্দের দ্বারা হরিণ বুঝালে কি ধরনের পরিবর্তন হয়? অর্থ সংকুচন। আচ্ছা তারপর দেখো, পরীক্ষায় কমন উপযোগী আরো বহু নির্বাচনী। দেখছো 6 নাম্বার, দেখো শব্দের বৈচিত্র্যময় অর্থকে কি বলে? বাগর্ত। তারপর দেখো 7, শব্দের অর্থ অত্যন্ত কয় রকমের? 2 রকমের। তারপর দেখো, কোথায় অর্থ গ্রহণের বেলায় ব্যাচার্থকে প্রাধান্য দেওয়া হয়? অভিধান। আচ্ছা তারপর দেখো 9, শব্দের ব্যাচার্থকে আরো কি বলা হয়ে থাকে? আক্ষরিক বলা হয়ে থাকে। তারপর দেখো 10, কোনটিকে গুণাত্মক বা লক্ষণিক অর্থ বলা হয়ে থাকে? লক্ষ্যার্থ। তারপর দেখো 11, পাঠ্য বইয়ের অর্থের করাটি ক্রিয়া সম্পর্কের আলোচনা করা হয়েছে 5। তারপর দেখো, একটি শব্দের অর্থ পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়? অর্থ সংকোচন। আচ্ছা তারপর দেখো, গবাক্য শব্দের উৎপত্তি অর্থ কি? গবাক্য শব্দের অর্থ হচ্ছে গরুর চোখ। দেখছো, গরুর চোখ। তারপর দেখো, ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কি বলে? অর্থের অবনতি। তারপর দেখো, শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কি বলে? অর্থের উন্নতি। আচ্ছা তারপর দেখো, শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে? রূপ মূলের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই শীট থেকে তোমাদের যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি। তারপর দেখো, অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সৎ কাজ। তারপর দেখো, নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ধর্মের ব্যবহার হয়েছে? এটা ধর্মসঙ্গত কাজ। আচ্ছা তারপর দেখো, যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থ ব্যবহৃত না হয়ে অন্য অর্থ ব্যবহৃত হয় তাদের কি বলে? লক্ষ্যার্থ। তারপর দেখো, শব্দের ব্যবহার দুই রকম, কি কি? ব্যাচার্থ ও লক্ষ্যার্থ। তারপর দেখো, শব্দের আবিধানিক অর্থই ব্যাচার্থ। দেখছো? আচ্ছা তারপর দেখো, শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কি ঘটানো হয়? সংযোগ। তারপর দেখো, আবিধানের অর্থ গ্রহণের বেলায় শব্দের কি প্রাধান্য পায়? ব্যাচার্থ। তারপর দেখো, লক্ষ্যার্থকে আরো কি বলা হয়? গুণার্থ। তারপর দেখো, অঞ্চল শব্দটির মূল অর্থ সারির পার। তারপর দেখো, আচল শব্দটির কোন শব্দ থেকে উদ্ভূত? অঞ্চল। তারপর দেখো, বর্ষ শব্দের প্রসারিত অর্থ কোনটি? বছর। তারপর দেখো, মেঘা শব্দের অর্থ কোনটি? পশু শিকার। তারপর দেখো, মেঘরাজ শব্দের অর্থ হচ্ছে পশুদের রাজা। আচ্ছা তারপর দেখো, এক সময় অন্ন বলতে কি বোঝানো হয়েছে? যে কোনো খাদ্য। তারপর দেখো, অপরূপ শব্দটি পূর্বে কি অর্থ নির্দেশ করে? শ্রীহীনতা। তারপর দেখো, ঝুঁকিপূর্ণ কাজের উদ্যমকে কি বলে? সাহস। দেখছো, উদ্যমকে বলে সাহস। তারপর দেখো, বাংলাদেশে রাজাকার শব্দটি কি অর্থ লাভ করেছে? নেতিবাচক। তারপর দেখো, পাষণ্ড শব্দের অর্থের আগে কি ছিল? ধর্ম সম্প্রদায়। তারপর দেখো, বাকভঙ্গির কারণে অর্থের কি পাওয়া যায়? ভিন্নতা। তারপর দেখো, সে মাথায় আঘাত পেয়েছে, এ বাক্য মাথা শব্দের অর্থ অঙ্গ বিশেষ। তারপর দেখো, তিনি আমাদের গ্রামের মাতা, এ বাক্য মাতা শব্দের অর্থ মুরল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বাংলা দ্বিতীয় পত্র বাগর্ত থেকে কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। এরকম যারা আরো এমসিকিউ সাজেশন পেতে চাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।